তিনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, অর্থাৎ ছাত্রদল করেন আর ছাত্রলীগ করেন, এর ফাঁকেও তাকে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হয়। ডাক্তারদের যে পড়াশোনা কাছে না গেলে অনেকে ধারণাও কিন্তু সেটা হবে না, একদম মৃত্যুর দিন পর্যন্ত একজন ডাক্তারকে পড়াশোনা করতে হয়। আসলে কি যারা ডাক্তার হওয়ার একটা লম্বা জার্নি পার করে আসছেন, তারা ঢাকার বাইরে গিয়ে চিকিৎসা সেবা দিতে চান? তারা কি আসলে আগ্রহী থাকেন? এখানে আসল আর নকলের কিচ্ছু নাই। আবার চিকিৎসার সাথে আমরা সেবাটা যুক্ত করছি, চিকিৎসা সেবা। ফাংশনালি কোথাও কোথাও চিকিৎসা হয়ে গেছে ট্রেডিং, ব্যবসা। অথচ আফসোসের বিষয়, আমাদের ডাক্তাররা অত্যন্ত মেধাবী। প্রথমে আমি বলেছি এখানকার পড়াশোনার মান অত্যন্ত ভালো, কিন্তু ট্রেজেডি দেখেন, যখন তারা কর্মক্ষেত্রে আসে তখন তাদেরকে আমরা কিভাবে চিনলে ভালো হতো যে তিনি হার্টের ডাক্তার, তিনি চর্মরোগের ডাক্তার, অথবা তিনি নিউরোর ডাক্তার, কিন্তু আমরা তাদেরকে এইভাবে চিনি না। চিনি হচ্ছে যে তিনি ড্যাবের ডাক্তার, তিনি সাচিপের ডাক্তার। ড্যাব অথবা সাচিপ নামে কোনো রোগ কিন্তু নাই। এনডিএফ বলেন না কেন? এনডিএফ তো আছে, আরেকটা তো আছে এনডিএফ। জি, এনডিএফও আছে, এটা ছোট, এই জন্য নাম টানলাম না। তো ডাক্তারদের পরিচয়টা দেখেন কিভাবে হয়ে যাচ্ছে। আর যেটা আফসোসের বিষয়, রুগীও চেনে যে এই ডাক্তার কোন দলের ডাক্তার। উনি ড্যাবের ডাক্তার না সাচিবের ডাক্তার। ভর্তি হওয়ার সময় উনি খুব খেয়াল করেন যে কোন ডাক্তারের আন্ডারে, অথবা সোজা বাংলায় বললে কোন ডাক্তারের খপ্পরে আমি পড়তে যাচ্ছি, আমার চিকিৎসাটা কোন রকম হবে। এরকম একটা অবস্থা কিন্তু আবার একদিনে হয়নি। 24-এর গণ অভ্যুত্থানের পর এই ধারাটা ভাঙতে পারত। 24-এর আগে, অর্থাৎ 22-23 সালে আপনার বোধহয় মনে থাকার কথা, স্বাস্থ্যে একজন মালেকের উত্থান ঘটেছিল, ড্রাইভার, পদে ড্রাইভার। কিন্তু বড় বড় ডাক্তাররা কে কোথায় নিয়োগ পাবেন এটা ওই মালেক সাহেব ঠিক করে দিতেন। তার নামে স্বাস্থ্যের মালেক, তো মানুষ ব্যঙ্গ করে বলতো মালিক। তিনি স্বাস্থ্যের মালিক, অথচ পদের ড্রাইভার, ডিজি সাহেবের ড্রাইভার। কোথাও কোথাও দেখা গেছে তিনি শুধু পোস্টিংয়ে দিতেন না, নিয়োগও দিতেন। তো এতে করে আপনি ভাবেন তো সেবার আর কিছু থাকছে ওখানে। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। বরং সেবা নিতে মানুষ তার কাছে যেত, কারা? ডাক্তাররা। যে মালিককে বশ করা গেলে, মালিককে আয়ত্ত করা গেলে ভালো পোস্টিং পাওয়া যায়। তো এই মেধাবী ডাক্তারদেরকে আমরা কি মনে করি, একটা ক্লাসের যদি টপ 10 ধরি, সেরা 10 জন, তাদের কেউ ডাক্তার হন, কেউ ইঞ্জিনিয়ার হন, বেশিরভাগ ডাক্তার হওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে। তো এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করতে গিয়ে তিনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, অর্থাৎ ছাত্রদল করেন আর ছাত্রলীগ করেন, এর ফাঁকেও তাকে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হয়। ডাক্তারদের যে পড়াশোনা কাছে না গেলে অনেকে ধারণাও কিন্তু সেটা হবে না, একদম মৃত্যুর দিন পর্যন্ত একজন ডাক্তারকে পড়াশোনা করতে হয়। এত পড়াশোনার ফাঁকে গিয়ে তারা রাজনীতিতে যে অবদান রাখছেন, সীমাহীন অবদান রাখছেন এক একজন।